নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমরা মোটামুটি আছি। তবে গতকাল বিকেল থেকে আমার শরীরে জ্বর, ওষুধ খাওয়ার পর এখন একটু স্বাভাবিক অবস্থা আর কি। শরীর ব্যথা একটু কমছে। তো আমার কাছে অনেক কিছু জানতে চাইছেন, তো আজকে দেখাই সেগুলো। আমার যে চার্জ ছাড়া তার বলছিলাম সেগুলো কীরকম হয়েছে সবই আস্তে আস্তে দেখাই। আজকে কোনো বাড়তি কাজ করব না, কারণ আজকে শরীরের কন্ডিশন যে খুব ভালো তা না। কাজে আজকে একটু রেস্টই থাকবো। অনেক ওই দিন রোদ্রের মধ্যে কাজ করে অতিরিক্ত ঘাম ধরে গেছে মনে হয়, সেজন্য একটু জ্বর আসছিল। তো ভাবছি আজকে একটু রেস্টই থাকবো। অনেক সময় হয়ে গেছে, ভাবছিলাম যে আজকে ভিডিও করবো না। আবার ভাবলাম যে না, ভিডিও করা একটা না করলে কেমন যেন লাগে আর কি। আপনাদের সাথে কথা না বললে মনে হয় অনেক কিছু বাকি রয়ে গেছে। তাই আজকে ভাবছি ছোটোখাটো করে একটা ভিডিও করবো আজকে শুধু আমাদের বাড়ির আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো। আপনারা আস্তে আস্তে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। জমিটা দেখাই, এটা হচ্ছে আপনার যে শুধু কোদাল দিয়ে কুবিয়ে বুনছিলাম। এই যে এই ধান একবার খারাপ হয়নি, খুব যে ভালো হয়েছে তাও না, চলনসই আর কি। ছড়াগুলো বেরোলে বোঝা যাবে। তো এটার মধ্যে নিড়ানি আরেকটা দেওয়া লাগছিল, একটা নিড়ানি দিছি। যদি সময় ফেলতে এখন আবার আরেকটা দিয়ে দেবো আর কি। মধ্যম কোয়ালিটির হয়েছে ধান। আর যেটা আগে বোনা, এটা ধান হয়েছে 100 ধান হয়েছে। এটা ছড়া আরো বেরোইতেছে। সবগুলো ধানের শীষ বেরোলে দেখতে আরো সুন্দর লাগবে। তো দুটো একটা ধান দেখা যায় পাকা পাকা হয়ে গেছে, পাকা কালার চলে আসছে। তারপরে ও পাশের জমিটা, ওটা মোটামুটি ধান ভালো হয়েছে, খারাপ হয়নি। পাট বুনছিলাম, পাটও জ্বালাইছে। কয়দিন হয়? 3 দিন হয়, 3 দিন না 4 দিন পাট বুনছি। ওই যে পাটের, এই যে পাটের দেখা যায় যে পাট ভালোই জ্বালাইছে। এটাই পাট জ্বালাইছে, আবার ওই যে উপরেরটাই বুনছি ওটাই জ্বালাইছে। উপরেরটাই পাটও বুনছি, ডাটাও বুনছি। যা মনে হয় যে ডাটাগুলো আছে পাটের সমান সমান লম্বা হয়, আপনার সে ডাটা বুনছি অল্প কিছু, সাথে তো পাট আছেই। যেটা পাট জ্বালাইছে। আবার যে জমির মাঝখান দিয়ে কিছু কিছু ঘাস আসতেছে, এগুলো উঠে দিতে হবে। বড় হওয়ার আগে এগুলো উঠে দিতে হবে। এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো খুব অল্প দিনে বাড়ে, এগুলো উঠে দিতে হবে। উত্তর পাশে গতকালকে বুনছি, ওটাও দেখে জ্বালিয়ে গেছে, ওটা পাট জ্বালিয়ে গেছে। ওটা পশ্চিম পাশের জমি, এটার ধানও খুব ভালো হয়েছে। ধানের শীষ যেগুলো বেরোতেছে সব বড় বড় শীষ। একটা শীষ বেরোতেছে, খুব সুন্দর শীষ। সকালে আকাশ খুব মেঘলা ছিল, ভাবলাম যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি আসে নাই। গরম আছে, যে গরম তাতে মানে বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে। বাবা গল্প করতেছে, জীবনদা আছে, শহীদ ভাই আছে ওদের সাথে। কেমন জানি গরম ছাড়লো শহীদ ভাই? গরম না, না তারপর তো গরম। একদিন তো গেঞ্জি খোলা না, কি ফ্যানের সুইচটা
হ্যাঁ কারেন্ট আইলো কিনা না আইলো ও কারেন্ট এলে বোঝাই যাবে না ওই জায়গায় লাইট জ্বলবো লাইট গুলো বন্ধ সব তাই নাকি লাইট বন্ধ করে দেখে যা যা মতো ঘুমাইতে যায় এখন না লোকের থেকে ওই ফলাই গেছে কি কেউ চালায় সকালে মেশিন চালিয়ে আইছি 40 ডিসেম্বর লাখ খালি গালা ছেড়ে ফেলেছি চাল কুমড়োর কাছে আশা করি এখন চাল কুমড়ো ধরবে জানলা এখন বাইতেছে তো নিচে পরে পুরকল গাছ বলছিলাম ওগুলো বড় হইতেছে 4-5টা পুরকল গাছ উঠছে পুরকল তো ধন্দল বলে আর কি আমরা পুরকল বলি আশা করা যায় এখান থেকে ফল পাওয়া যাবে এখানে বেগুনের বীজ ফেলছিলাম এই যে হইতেছে এই যে চারা উঠতেছে ডালিম গাছটা কিরকম হচ্ছে ডালিম গাছ এটা সুরদানে লাগাইছিল এদিকে বেলালু বুনছিলাম বেশ কিছুদিন হয় গাছটা দেখা হয় না জ্বালাইছে বুঝলাম এই যেটা জ্বালাইছে এই যে এই আলুগুলো আমার কাছে খুব ভালো লাগে গাছে ধরে জাংলায় ধরে আলুগুলো খাইতে খুব ভালো নরম হয় এই গাছটা হচ্ছে ফজলি গাছ আম গাছ কিন্তু আম ধরে নেই এটা হচ্ছে সবরি কলা গাছ এই দুইটা গাছে কোনো কিছুদিনের মধ্যে কলার থুর বের হবে দুইটা গাছে বড় হয়ে গেছে যাচ্ছে একটু ওই পাড়া অনেকদিন ধরে শুক্লালদার সাথে গল্প করা হয় না শুক্লালদা না থাকলে ওই পাড়া যাওয়া হয় খুব কম তো যাই একটু বেরিয়ে আসে ওই পাড়া বিকালে তো আমার সময় পাবো না এই বাড়িও ফাঁকা ফাঁকা মনে হয় কেউ নাই মনে হয় জানালা দরজা বন্ধ দেখা যায় শুক্লালদা নাই ঘরে যে তালা দেওয়া বুঝে গেছে জীবন দা ওটা খাওয়া দাওয়া করেন আজকে একটু চালাকি করছি দুপুরে রান্না বান্না করি নাই শুধু ভাত রান্না করছি শরীরটা তো সুস্থ না একটু জ্বর ভাব আছে আর কি কালকে থেকেই এখন একটু ভালো লাগতেছে কমছে ওষুধ খাওয়াতে তো কালকে যে তরকারি রান্না করে শুধু চাচ্ছি ওই তরকারি দিয়ে খাইতেছি শুধু ভাত রান্না হয়েছে করলা ভাজি আর হচ্ছে পাঞ্জাব মশলা তরকারি সকালে শরীর ভাই যেরকম মনে করলাম যে বৃষ্টি বোধহয় আসবো বিকালে দিয়ে পরিষ্কার হয়ে গেছে সময় পার হয়ে যায় আর খালি ফাঁক হয়ে যায় বৃষ্টি আসতে হয়েছে পশ্চিম হয়েছে বহু দূরে ওইদিকে বৃষ্টি হয়েছে মাঝে 1 সমানের কম না দূরে বৃষ্টি দেখা ঠিক না আমি জানি বৃষ্টি যখন ধারানি করে ঠান্ডা হয়ে যায় রেন ফোন লাগে বৃষ্টি যায় না
দুই দিন বৃষ্টি হইলে কি না হইলে কি সমস্যা নাই, 2-3-4 দিনের মধ্যে একবার বৃষ্টি হইলে আজকে রবিবার, শুক্রবারের আগে একদিন খালি জলে দিলেই হয়। আমি যেদিন তার মন চায় ও 12টা বাজে বার করছে না। আপনারা খাওয়া দাওয়া করে নেন। 2000 হসপিটাল আসছিলেন, এবার মির্জাপুরে আসছিলেন 3 মাস 17 দিন, একটা না 3 মাস 17 দিন হসপিটালে। টাকা বাইরে না আসছিলাম 34। রাত্রি এসে দেখি শুক্লাদার সাথে একটু গল্প টল্প করে যাই। কি দাদা আছো? দুপুরে একবার ঘুরে গেছি, শুনলাম বাড়ি নাই। ওই গেছিলাম একটু দেওয়াটা গেছিলাম, থেকে আবার একটু না করছি ইট খোলা গেছিলাম। আমার হচ্ছে কি জানি আবার শ্বশুর বাড়ি গেলা নাকি? না শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি তো ভালোই লাগে। আমি আবার আজকে দুপুর করে কোনো ভালো রকম হয়েছিল, শরীর খারাপ ছিল। গরম দিছে, কত গরম দিছে। কালকে বিকাল থেকে জ্বর ছিল, আজকে এখন কাজ শরীরটা ভাবছে যে তোমার সাথে গল্প করে এসে তাদের তোমরা নাই। সত্যি তো আমি মনে করি আমার কিন্তু শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি থাকার মজাই আলাদা। না তা মজা আছে, গেছিলাম যখন মজাই তো, শ্বশুর বাড়ির মজা আলাদা। শ্বশুর বাড়ি রসের হাড়ি, শ্বশুর বাড়ি না বাড়ির মতোর হারি। একটা জিনিস তো সত্য, নিজের বাড়ি আলু ভর্তা খাওয়া আর শ্বশুর বাড়ি মাংস ভাত খাওয়া, তাও নিজের বাড়িতে ভালো বেশি। তা ভালো, ঠিক আছে, আমাকে তো আমার খেয়ে অভ্যাস আছে। অভ্যাস থাকে, অভ্যাস না খেয়ে অভ্যাস। দাদু গল্প শুনছি, বর্ষাকালে গেছিল, ড্রাই সিজনে গেছিল, হ্যাঁ হ্যাঁ সাইকেল নিয়ে গেছিল, সাইকেল আর বর্ষাকালে নৌকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে আসছিল, সাইকেল নৌকা গেল। এটা রেকর্ড। কিরকম শ্বশুর বাড়ি থাকা একটা না কয় মাস, 4-5 মাস 5 মাস আসলো। সাইকেল চলে যায়, নৌকা নিয়ে আসছিল। এইগুলা তো মনে করো যে এক একজনে গেছিল, তার রেকর্ড আছে, মনে করে ঘরে জীবন মনে থাকবো। আসলে সব জিনিসই মানুষই তো একটা জিনিস করে, ওটাই রেকর্ড থেকে যায়। এটা এখন মোবাইলে থাকে কি এরা হয় না, বলে যেটা থাকে যেটা থাকে হয় তো, আর থাকে না তো মানুষ নেই। ওই আমরা যাই, কারণ আমার শাশুড়ি মারা গেলে পরে তার তো আর যাই নাই, মাঝে মাঝে ফোন দেয়, যাই করে আর যাওয়া হয় না। এই তারিখে গেলাম, ভালো হয়েছে যাওয়ার দরকার। আমি আবার মনে করলাম কি জানি আবার সেই 30 দাম মতো জানি কি না করুন তো না যে খালি দাম কাটুন তা করুন তারা গেছে ওখানে দানব মনে করো যে খোঁজা করে বেরোচ্ছে, তাহলে তো তোমার ভালো হয়েছে। খারাপ মানে মোটামুটি ভগবান বাড়িয়ে দিচ্ছে। আমার দান দিয়েছে দেখ পাখি যাবো বুঝছি, তোমার বোনের বেড় বেড় যাবো যাই না। আজকে আমার মাইসে আইসাল আইসিল কীর্তন হয়ে গেল, তারপরে আবার তারানি গেল, দেখে আবার গেল আইসাল মেসে আইসাল। শুক্রবার এখানে আসলাম, আসলে শুক্রবার আমি তো সর্বস্থলে একদিন পরের দিন আবার হয় শুক্রবার যাই না হয় আমি আসি, এসে গন্তব্য করি। তো দীর্ঘদিন মোটামুটি কয়দিন, 1 সপ্তাহ মোটামুটি 1 সপ্তাহ সপ্তাহখানিক যোগাযোগ নেই, সপ্তাহখানিক যোগাযোগ নেই। শ্বশুরবাড়ি এলাকায় ছিল, আসছে মনে হয় গতকাল পরশুদিন আসছে, শুক্রবারে এর মধ্যে আর গন্তব্য করা হয় নাই। শুক্রবার আসছিলাম, আসে তো পাই নাই, গেছিল মির্জাপুর না দেওয়াটা গেছিল, দেওয়াটা গেছিল। আমার ওটা মিটার আছে, মিটার যে
বাড়িতে গেছিলাম যে বিকালে যে টুকটুকিটাকি কাজ থাকে ওগুলো সাইডে বাংলাদেশ যাই দেখি সেগুলোর সাথে দেখা হয় নাকি কথাবার্তা বলে যাবো সুগন্ধা আছে কথাবার্তা বলে গেলাম এখন যাবো বাড়ির দিকে আবার বাড়িতে তো যাইবে খাওয়া দাওয়া করে যায়নি খাওয়া দাওয়া সত্যি কথা বলতে এখন খাওয়ার মতো কোনো রুচি নেই আর গরমের দিকে আসলে কোনো ভালো লাগে না গরমের জ্বর হওয়াতে বুঝছো খাওয়া দাওয়ার প্রতি তোমার তো আর কয়দিন ধরে আরে গতকাল বিকেলে আসছে রাতে কিছু খাই না সকালবেলা খাইছি দুপুরবেলা খাইছি রাতে মনে হয় খাওয়া যাবে না এই তো মনে হয় যে এই গরমের থেকে মনে করে যে একটু জ্বর জ্বর ভালো আর ধরে যে প্রতিদিনই সকালবেলায় কুয়াশা পড়বো থাকে এই মাঘ মাসের মতো তাহলে কেমনি কি আজকে তো মনে করলাম যে বৃষ্টি হবে নাকি না ওরকম একটা নমুনা করছিল আকাশে একটু ভাব করছিল কিন্তু হইলে তো হয় না ওই তো হয়ে পারে না কিন্তু হইব আমার মনে হয় যে ধান কাটাও তো ধান বাড়তে হইব তো আমার মনে হয় যে বৃষ্টি শুরু হবো না প্রতি বছরে তো ধান কাটার সিজনে ভালো যায় ভালো যায় এই অনেক বছর কেমন যাবো তা কম যাবো তারপর ভালো যাবে ভগবান যেভাবে রাখে তো ওইভাবে থাকা লাগবো যেভাবে নেবো ওইভাবে থাকা লাগবো নিজের কথা কোনো হাত নেই ভালো তাই তারপরে ভগবান মুখ দিছে হাত দেবো ও ফল ফসলাই দেবই একবারে ভগবান মারবো না তো সুগন্ধার সাথে দেখালো কথা বলে ভালো লাগতেছে তারা কিছু সময় গল্প করবো আমরা তারপর অন্য সময় থেকে আমাদের সাথে আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন তোমার বেলা না কেমন খেলে সিন্ধুজি মেলা ভালো গেছে কিন্তু বলে যে নেও তার কাপড় পাকবে নেবে না কেন